স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি BA 6 সেমিস্টার জেনারেল বা পাশের GE2 হিসাবে আমার প্রত্যেকটি স্নেহের ছেলে মেয়ে তোমরা যারা ফিলোসফি বা দর্শনকে রেখেছো সেই দর্শনের সাজেশান 2024 সালের জন্য যে প্রশ্নগুলি অধিক গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি আজই আমার ব্যাচের ছেলে মেয়েদের সাথে শেয়ার করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের একটা কথা বলি, দেখো যা যা সাজেশান দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নিও। যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আবার তোমরা বলছো, তো তোমরা একটু চ্যানেলে গিয়ে দেখে নিও। শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার তোমার ইউটিউবে গিয়ে সার্চ করো, দেখো আমার লোগো দেয়া মানে একদম চ্যানেল বেরিয়ে আসবে, তোমরা ওটার ভেতরে ঢুকে দেখে নিও। আর আমি শর্টসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা লিঙ্ক ধরে ধরে। তো যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রেখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ারিংয়ে তোমার বন্ধুটার এবং তোমার ভাই বোনেদের মাঝেও বেশি বেশি করে শেয়ার করো। কারণ যেহেতু এখানে অর্থাৎ আমার সেন্টারে একাদশ দ্বাদশ BA অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট পড়ানো হয়, মেজর মাইনর সমস্ত কলা বিভাগের সাবজেক্ট পড়ানো হয়, তাই তারাও যদি এই লিঙ্কটা দেখে তাদেরও অনেকটা বেশি উপকার হবে বলে আমার মনে হয়। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আর তোমরা যারা যারা এখানে অ্যাডমিশন নিতে চাইছো অনলাইনে বা অফলাইনে, তারা 8609778925 এই নাম্বারে যোগাযোগ করো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। দেখো, এই যে শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার, অনেকেই তোমরা বলেছিলে যে ম্যাম একটা যে কোনো সাজেশানে লিখে দিতে, আমরা ইউটিউবে সার্চ করছি। তো দেখো তোমরা এই যে শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার তোমরা লিখতে পারো, অথবা তোমরা ওই যে মাইক্রোফোনের যে অপশানটা আছে ওখানে টাচ করে তোমরা এমনি মুখে বলো, তাহলেও কিন্তু তোমাদেরকে ওই আমার চ্যানেলটা শো করাবে। তো দেখো BA 6 সেমিস্টার ফিলোসফি GE2 সাজেশান 2024 বর্ধমান ইউনিভার্সিটি, তোমাদের যেটা সিলেবাসে আছে এবার বর্ধমান ইউনিভার্সিটির যে পাশ্চাত্য দর্শন। তো প্রথম প্রশ্ন যেটা রাখা হয়েছে যে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদ অথবা দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদ সম্বন্ধে যা জানো লেখো। দেখো বুদ্ধিবাদটা করে যেও, অভিজ্ঞতাবাদটাও করে যেও, যে কোনো একটা কিন্তু আসবেই। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ বা সমান্তরালবাদ, এই তিনটে তোমরা দেখে যেও। ক্রিয়া প্রতিক্রিয়াবাদটা দেখে যেও, মিথস্ক্রিয়াবাদটা দেখে যেও এবং সমান্তরালবাদটা দেখে যেও। আচ্ছা, 3 নম্বরের প্রশ্ন যন্ত্র ও জীবদেহের মধ্যে পার্থক্য লেখো। যন্ত্র ও জীবদেহের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বরের প্রশ্ন বিবর্তনবাদের মূল বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরের প্রশ্ন কার্যকারণ বিষয়ে সতত সংযোগ মতবাদ লেখো। আচ্ছা, 6 নম্বরের প্রশ্ন কার্যকারণের প্রসক্তি তত্ত্ব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, 7 প্রশ্ন কান্টের বিচারবাদ কি তা আলোচনা করো বা ব্যাখ্যা করো। 8 প্রশ্ন বস্তুবাদ ও ভাববাদের পার্থক্য লেখো। 9 নম্বরের প্রশ্ন মুখ্য ও গৌণ গুণের পার্থক্য লেখো। 10 নম্বরের প্রশ্ন বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো। দেখো বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা করো। 11 নম্বরের প্রশ্ন সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন বৈজ্ঞানিক বস্তুবাদ সম্পর্কে যা জানো লেখো। 13 নম্বরের প্রশ্ন অধিবিদ্যার স্বরূপ সম্বন্ধে আলোচনা করো, হিউমের মত লেখো। এবং 14 নম্বরের প্রশ্ন অধিবিদ্যা বিষয়ে হিউম ও কান্টের মত লেখো। 15 নম্বরের প্রশ্ন দর্শনের শাখা হিসাবে অধিবিদ্যা আলোচনা করো। এবং 16 নম্বরের শেষ প্রশ্ন ভ্রান্ত জ্ঞানের স্বরূপ আলোচনা করো। আমার
প্রত্যেকটি স্নেহের পুরনো ছাত্রছাত্রী যাদের জন্য আজকে চ্যানেলের যতটুকু গ্রোথ হয়েছে শুধু তোমাদের ভালোবাসায়, তোমাদের বিশ্বাসে, তোমাদের ভরসায়, এবং আমার প্রত্যেকটি স্নেহের নতুন ছেলে মেয়ে যারা আসছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর একটা কথা বলতে ভুলে গেলাম, এই 16টা প্রশ্ন এটা কিন্তু 5 এবং 10 নম্বর উভয়বিধ প্রশ্নের জন্যই প্রযোজ্য। 5এও দিতে পারে, 10এও দিতে পারে, তাই তোমরা সেইভাবে করে যেও। এবং এই প্রত্যেকটার অ্যান্সারের মানে পিডিএফ তোমরা যদি পারচেস করতে চাও তাহলে সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার 8609778925, এখানে তোমরা মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এখন থেকে পড়াশোনার জন্য প্রস্তুতি নাও। অবশ্যই একটা পরিশ্রম ভালো রেজাল্টের কারিগর হতে পারে। তো তোমরা এখন থেকে চেষ্টা করো, খুব ভালো থেকো এবং এইভাবেই ভালোবাসা, বিশ্বাস, ভরসা রেখো।